তো এখন আমরা একটা HTML এর ইন্টারেস্টিং ট্যাগ নিয়ে কাজ করব, ঠিক দেখবো আর কি। ইন্টারেস্টিং ট্যাগটা হলে এখানে আমরা একটা নতুন করে HTML5 লিখলাম, লিখে এটাকে দিলাম। এখানে একটা ফর্ম নিলাম, এখানে লেভেল এখানে ইনপুট টাইপ নিলাম ইমেল, আবার এখানে একটা লেভেল নিলাম, লেভেলের মধ্যে দিলাম পাসওয়ার্ড, এখানে দিলাম পাসওয়ার্ড, এবং এখানে একটা ইনপুট টাইপ নেব সাবমিট, সাবমিটের ভ্যালু দিব লগইন। আর এখানে একটা নিচে দিলাম এখন এখানে যদি আমি দিই fieldset, fieldset তখন সেভ দিয়ে দিবে। এখন যদি আমি এটাকে দেখি চেক করবো ইমেল পাসওয়ার্ড আচ্ছা, ইনপুট সাবমিট, ইনপুটের ইমেলের ইনপুট দিয়ে নেই। তো দেখেন আমরা এখন ইমেল লগ ইন হয়ে গেল। এখন এই যে লিগেন দিচ্ছি, লিগেন দেওয়ার কারণে সাইড দুটো সুন্দর করে একটা
আহা, এটা থামলা কমাও না রে বাবা। দেখেন সাইড দিয়ে সুন্দর করে একটা বর্ডার চলে আসছে। এবং এখানে যদি আমরা আরেকটা ট্যাগ দিই, লিজেন্ড, লিজেন্ডের হতে যদি দেখি লগ ইন ফর্ম, তাহলে এখানে লেখা চলে আসছে সুন্দর, এটা ডিজাইনের মধ্যে চলে আসছে। HTML ট্যাগ দিয়ে চলে আসবে। ঠিক আছে, এখন এই পর্যন্ত। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হলো যে ডাটা লিস্ট, HTML এর ডাটা লিস্ট। তো ডাটা লিস্ট দেখার জন্য এখানে দেখবো ডাটা লিস্ট, এবং এখানে ডাটা লিস্ট। ডাটা লিস্টের ভিতরে আরো নেব অপশন, অপশনের একটা ভ্যালু থাকবে। এর আছে, আমরা কয়েকটা এটা কপি করে নেব। এখানে লিখলাম লিখলাম একটা কিছু লিখলাম, কিছু কিছু একটা লিখলাম। লেখার পরে আমাদের দেখেন এটা একটা লিস্ট আকারে আসছে। আমরা এখানে একটা লিস্ট আকারে আসছে, তো লিস্ট আকারে আসছে এটা। এখন আমরা যেটা করব সেটা হলো আমরা এখানে প্রথমে একটা লেভেল নিই, লেভেল ফর লেভেল ফর কি দিই, লিস্ট, লিস্ট আইডি, লিস্ট আইডি নামে একটা ফাইল দিলাম। এখানে দিলাম আর লিস্ট আইটেম, এবং এখানে এটা একটা ফর দিলাম। এখন এটার অধীনে একটা ইনপুট নিলাম, ইনপুটের টাইপ দিলাম টেক্সট, আর নেম একটা আইডি দিব, আইডি দিলাম। ইনপুটের আইডি এখনটা হবে ফর যেটা আছে এই আইডিটা এখানে দিব আইডি, এবং এখানে দিব লিস্ট, লিস্ট নামের একটা অ্যাট্রিবিউট আছে, এই অ্যাট্রিবিউটটা দিব। এবং লিস্ট নামের এখানে অ্যাট্রিবিউটটা কি আসবে, ডাটা, ডাটা লিস্ট। ডাটা লিস্ট দেওয়া যাবে না হয়তো বা, তো আমরা অন্য কিছু দিব, লিস্ট অপশন। এটা মনে করেন যে কপি করলাম এবং এখানে দিলাম ফর, কানেক্ট করার জন্য। এখানে আমরা ফরটার ভিতরে এটা দিয়ে দিলাম।
যদি আমরা সিলেক্ট করি, সরি এখানে ফর, এখানে ফরের এখানে হবে না, ডাটা এখানে আইডি, যদি আইডি দিয়ে দিই, এবং এখানে বড় হবে আমার সামনে, তো ফর দিলাম, এটার সাথে কাউন্ট হবে, আমরা কিন্তু নামে নেই, আচ্ছা আমরা একটু দেখে আসি তো, ডাটা লিস্ট ডাটা লিস্টটাকে দেখে আসি, এখানে কি লেখা আছে, ইনপুট লিস্ট, ফর ব্রাউজার আইডি, লিস্ট আইডি, আমরা এই জন্য লিস্ট আইডিটা টেক্সট আইডি লিস্ট, এখানে অন্যভাবে অটো রান এখানে অন্যভাবে সিলেক্ট করা যাওয়ার মতো অপশন থাকতো, আমি ভুল করছি এই কথা দেখি তো, ডাটা লিস্টটা ঠিক আছে, ডাটা লিস্ট আইডি ঠিক আছে, ডাটা এখন আবার দেখছেন ঠিক আছে, কারণ আমার ডাটা লিস্ট লেখাটাতেই ভুল ছিল, দেখছেন ডাটা লিস্ট লেখাটাতে আমার ভুল ছিল, এই জন্য এই জিনিসটা আসেনি। তো দেখেন এখন কিছু দিছি, এখন আবার রান করে, লিখতে চলে যাবে আছে, আছে, তো দেখেন যে আমাদের এখানে 20 টাকা আসছে, ঠিক আছে।